একমাত্র সুযোগ্য সরকার নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, নান্দাইলের মাটি ও মানুষের নেতা জনাব নাসির খান চৌধুরী সাহেব আজকে আমাদের মাঝে ভার্চুয়ালি আপনাদের সাথে সংযুক্ত হচ্ছেন। স্লোগানটা বন্ধ করতে হবে, সবাইকে স্লোগানটা বন্ধ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, আজকের এই কর্মী সভার মধ্যমণি, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমার মরহুম খুররম খান চৌধুরী, সুযোগ্য সহধর্মিনী আমার মমতাময়ী মা বেগম হাসিনা খান চৌধুরী, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের কৃতি সন্তান, নান্দাইলের কৃতি সন্তান, নান্দাইলের জনসাধারণের প্রিয় বন্ধু আমার বড় ভাই মেজর জেনারেল আনোয়ার মোমিন ভাই, মঞ্চে উপস্থিত আছেন নান্দাইল উপজেলা পৌরসভার সাবেক মেয়র, বারবার কারা নির্যাতিত একজন জাতীয়তাবাদী দলের সৈনিক, আমার অত্যন্ত প্রিয় আজিজুল ইসলাম পিকুল সাহেব, উপস্থিত আছেন নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত এলাকাবাসী সহ যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা আমাকে না দেখলেও দূর থেকে কিন্তু আমার দৃষ্টি সব সময় আপনাদের দিকে আছে, এখনো আমি আপনাদের দিকে তাকিয়ে আছি। আমি আপনাদেরকে বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কিন্তু কিছু কথা আজকে এই মুহূর্তে, এই ঐতিহাসিক মুহূর্তে আমাকে বলতেই হয়। আমার মরহুম বাবা আপনাদেরকে সাথে নিয়ে এই নান্দাইলের উন্নয়ন করার জন্য, এই নান্দাইলের জনসাধারণের মুখে হাসি ফোটানোর জন্য উনি ওনার আজীবন কষ্ট করে গেছেন। উনি ওনার জীবনের শেষ প্রান্তে এসেও নান্দাইলের মানুষের জন্য সংগ্রাম করেছেন, এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন। আপনারা অনেকেই উপস্থিত আমার বাবার সঙ্গ দিয়েছেন, নিজেরা নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, নিজের পরিবার পরিজনকে শ্রম না দিয়ে নান্দাইলের মানুষের জন্য, রাজনীতির জন্য আপনারা শ্রম দিয়েছেন। আমার বাবার 2021 সালে অকাল মৃত্যুর পর আপনারা জানেন আমি এই দেশে কি পরিবেশ পরিস্থিতি ছিল। এই দেশে মানুষ বিএনপির পরিচয় দিতে ভয় পেত। বিএনপির আমার ভাইয়েরা নিজের বাড়িতে রাত্রে ঘুমাতে পারতেন না, মানুষ রাস্তায় নেমে আসতে ভয় পেতেন। তখন আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার বাবা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে কিন্তু তাড়া করেছি। আপনাদেরকে সাথে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমি আন্দোলন করেছি। এখানে আমাদের মঞ্চে উপস্থিত পিকুল সাহেব আন্দোলন করেছে, এই মাঠে উপস্থিত আপনারা অনেকে কারাবরণ করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, নিজের জীবনে অনেক কিছুর ক্ষয়ক্ষতি করেছেন।
আজকে আমাদের এই সংগ্রাম ছিল নান্দাইলের মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। আমাদের সংগ্রাম ছিল এই দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা দেওয়ার জন্য, এই দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের থেকে অনেক দূরে সুদূর প্রবাসে ছিলেন। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে ঠিকভাবে এই নান্দাইলের এই ত্যাগী পরিশ্রমী নেতৃবৃন্দদেরকে বঞ্চিত করে আসছে, আপনারা সকলেই দেখছেন। বাবা যাদেরকে জীবনে মূল্যায়িত করার জন্য চেষ্টা করেছেন, নিজের স্থান ত্যাগ করে দিয়ে আরেকজনকে জায়গা করে দিয়েছেন, তার উত্তরসূরিরা এসে আমার বাবার শেষ জীবনে আমার বাবাকে কিভাবে আঘাত করেছে, তবে বেঈমানি করেছে, আপনারা দেখেছেন। শুধু তাতেই তারা থেমে যায়নি। আমার বাবার মৃত্যুর পর আমাকে, আমার পরিবারকে, আমার আপনজনদের, আমার সহযোদ্ধাদেরকেও তারা আঘাত করেছে, আমার সহযোদ্ধাদেরকে তারা কষ্ট দিয়েছে। আমি তারপরও দলের দিকে তাকিয়ে অনেক কিছু সহ্য করে গেছি, এই পরিবারের দিকে তাকিয়ে অনেক কিছু সহ্য করে গেছি। ভেবেছি সৎ পথে চলবো, আল্লাহ নিশ্চয়ই ইনসাফ আমাদের সাথে করবেন, নিশ্চয়ই দল আমাদের সাথে ইনসাফ করবেন। কিন্তু দুঃখের বিষয়, এই দেশে যখন মনোনয়ন ঘোষণা করা হয়, আমাদের নেত্রী অসুস্থ ছিলেন, আমাদের নেতা দেশের বাইরে ছিলেন। একটি কুচক্রী মহল শুধু নান্দাইলে নয়, বাংলাদেশের বিভিন্ন উপজেলায় ত্যাগী পরিশ্রমী পরীক্ষিত জাতীয়তাবাদী শক্তির নেতৃবৃন্দদেরকে তাদের যোগ্য স্থান থেকে বঞ্চিত করেছে। আমরা তখনও সব মেনে নিয়েছি, ধৈর্য ধরেছি, দলের কাছে বারবার আকুতি করেছি, আবেদন করেছি। আজকে যাকে প্রার্থিতা দেওয়া হয়েছে সে আমাদেরই পরিবারের সন্তান, কিন্তু তার আচার আচরণে মনে হয় না সে আমাদের পরিবারের সন্তান। পরিবার সবসময় জনগণের সাথে ছিল, মানুষের সাথে ছিল, মাটির সাথে মিশেছিল। আর যাকে প্রার্থিতা করা হয়েছে সে অতীত ইতিহাস ভুলে গিয়ে নানান ভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে কষ্ট দিয়ে আসছে। আজ এই পরিবেশে যখন আমরা কোনো কুল কিনারা পাচ্ছিলাম না, আমাদের নেতৃবৃন্দরা যখন হতাশ হয়েছে, আমি যখন রাষ্ট্রীয় জটিলতার কারণে বিদেশ থেকে দেশে ফিরতে পারছিলাম না, আমাদের সকল নেতৃবৃন্দ আপনাদের কথায় আমি আমার মা মমতাময়ী মার দ্বার প্রান্তে পৌঁছাই। আমি আমার মাকে প্রশ্ন করি, আমার মা, আমি আমার এই লোকদেরকে নিয়ে কোথায় যাব, আমি এই লোকদেরকে করবো। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আমি যেহেতু রাষ্ট্রীয় জটিলতার কারণে আমি দেশে ফিরতে পারিনি, আমি আজকে আপনাদের কাছে আমার সবচেয়ে প্রিয় জিনিস, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমার মাকে আমি আপনাদের হাতে তুলে দিলাম। আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি, আমার মা আছে, আমি সেই মাকে আপনাদের হাতে তুলে দিয়েছি। আমার মা এই তার মমতা দিয়ে এই নান্দাইলের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনবেন, সঠিক নেতৃত্ব ফিরিয়ে আনবেন, ত্যাগী মানুষের, পরিশ্রমী মানুষের রিজিক এবং হক উনি ফিরিয়ে আনবেন। এই আশা আমি সন্তান হিসাবে আমি আমার মার কাছে করতে চাই। আজকে আমি অনেক দূরে, আমাকে অনেকে বলেন আমি হয়তো বা অনেক সৌভাগ্যবান, কিন্তু বাস্তবে আমি মনে করি আমি অনেক দুর্ভাগ্য নিয়ে এসেছি। আমার বাবার ইন্তেকালের সময় আমি আমার বাবাকে শেষবারের মতো দেখতে পারিনি, আমি আমার বাবাকে বিদায় জানাতে পারিনি। আজকে আমার মার জীবনের এত বড় একটি মুহূর্ত, কিন্তু আজকে আমাকে দূর থেকে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে। তবে আমি আমার মাকে বলতে চাই, আম্মু, আমি তোমার পাশে নাই, তোমার নাচের তোমার পাশে নাই, কিন্তু তোমার হাজারো নাচের তোমার সামনে এখন আছে।
আমি বিশ্বাস করি আমার ভাইরা, আমার আপনজনরা তোমাকে একা ফেলে কখনো যাবে না। তোমার এই সংগ্রামের যাত্রা, তোমার এই নান্দাইলের মানুষের জন্য যে অধিকার ফিরিয়ে আনার যাত্রা, শান্তি ফিরিয়ে আনার যাত্রা, ইনশাল্লাহ আমরা কামিয়াবি করবো, ইনশাল্লাহ আমরা বিজয় যে কোনো মূল্যে ছিনিয়ে আনবো। আমি সর্বোপরি আপনাদেরকে বলতে চাই, আমি কখনো আপনাদেরকে মনে আঘাত দিইনি, আমি কখনো আপনাদের কারোর সাথে দুর্ব্যবহার করিনি, কখনো অতিরিক্তেরও ক্ষতি করার চেষ্টা করিনি, ষড়যন্ত্র করার চেষ্টা করিনি। কিন্তু আজকে আমাদের সাথে পদে পদে কিভাবে নোংরা ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখেছেন। আমার মা যখন জনগণের উপর আস্থা রেখে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, ওনার প্রার্থীতা বাতিল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। ওনার যখন নির্বাচন কমিশনে উনি আপিলের জন্য গেছেন, সেইখানেও এই ধানের শীষের প্রার্থী নকল করে পাস করার স্বপ্ন দেখছিল। আমার বাবাকে ওখানেও প্রার্থীতা বাতিল করার জন্য উকিল নিয়োগ করেছিল। আজকে আর রাখে আল্লাহ মারেকে। আমার বাবা একটি কথা বলতেন, কামলা দিব আমি, পরিশ্রমী নিবা তুমি, এইটা নান্দাইলের মানুষ হতে দেবে না। ত্যাগী মানুষের পক্ষে থাকবে, নির্যাতিত মানুষের পক্ষে থাকবে। ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় যে কোনো মূল্যে ছিনিয়ে আনবো। আমি এই বলে আপনাদের সকলকে একটি প্রতিজ্ঞা করাতে চাই, আমি দেশে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমি যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ আল্লাহ যদি হুকুম করেন আমি দেশে পৌঁছাবো। কিন্তু আপনারা আমাকে হাত তুলে দেখিয়ে দেন যে না, আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে সাক্ষী রেখে বলা করেন, যত আঘাতই আসুক, আপনারা এই আঘাতের মোকাবেলা করবেন সাহসিকতার সাথে নিয়ে। আল্লাহর উপর ভরসা রেখে আপনারা কাজ করে যাবেন। আমি আমার তরফ থেকে যা কিছু করার আমি করব। আমার সাথে আমার ভাইয়েরা আছে, মোমেন ভাই আছে, পিকুল সাহেব আছে, আমার হাজার হাজার ভাই আছে। আমরা কাউকে ভয় করি না, আমরা স্রোতের বিপরীতে চলতে জানি, স্রোতকে কিভাবে সোজা করতে হয় সেটাও জানি। ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবই আনবই। আমি এই বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের জন্য মনের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হবেন। আপনাদের সাথে অতি সত্তর ইনশাআল্লাহ বিজয়ের ক্ষণে দেখা হবে। আমি এই বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নান্দাইলবাসী জিন্দাবাদ, নান্দাইলবাসী জিন্দাবাদ, ত্যাগী বঞ্চিত আমার ভাইরা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।